করবেন প্রত্যেকটা দিন। এখন তো মাসেও পড়ে না, এমনকি আগে রমজান আসলে কোরআন খতম দিত, প্রতিযোগিতা থাকতো, মেয়েরা বেশি করতো, 2 খতম 3 খতম 4 খতম, হুজুরকে ইমাম সাহেবকে পাঠাইতো অমুক বাড়ির অমুক বেয়ে 3 খতম দিছে। এখন তো রোজাতেও খতম বাদ, কোথায় মার্কেট শপিং। আমাদের অর্থনৈতিক সংকট আছে, তারপরও চট্টগ্রামের ছাত্ররা অনেক ভালো, রাজশাহী উত্তরবঙ্গ সেখানের মানুষজন এত পয়সাওয়ালা না। আমাদের আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য করে বিদেশে আছে, যেই পরিবারের ইয়ানা ঈদে চাঁদে হলেও টাকা 50,000 30,000 1 লাখ পেয়ে যায় না, গরিব, কিন্তু 3,000 টাকা দিয়েও পাঞ্জাবি কিনে ঈদের সময়। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের মানুষজন একজন আরেকজনকে দেখে। আপনার 3,000 টাকা বাজেট থেকে 1,000 সরাই ফেলেন, আমি ইসলামী বই কিতাব কিনবো, এখন থেকে পড়েন, 25 বছর পর্যন্ত পড়তে পারবেন, এরপর আর পারবে না। চট্টগ্রাম গেলেন খালি শপিং এ যাবো তাই না, আন্দরকিল্লায় যাবো, লাইব্রেরিতে যাব, পাবলিক লাইব্রেরিতে যাব, জমিয়তুল ফালাদ ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি আছে ওইখানে পড়বো। পাবলিক লাইব্রেরি কোথায় আছে, এগুলো সরকারি লাইব্রেরি খুঁজে ওখানে গিয়ে পড়বেন। ঈদের সময় বাজেট থেকে 1,500 সরাই ফেলবেন, আমি বই কিনবো, আমি হাদিস কিনবো, কোরআন কিনবো। আজকে একটা সারা বছর চলে যায়, কোরআন শরীফ খোলা হয় না, বরকত কোত্থেকে থাকবে? আগে যদি মেয়ে দেখতে যাইতো, আপনাদের এখানে এগুলো তো ছিল, মেয়ে দেখতে গেলে ময় মুরব্বীরা যাইতো, চাচা জেঠারা, ও আমি কোরআন খতম দিই না, দিয়ে 500 দিয়ে খতম। এখন দিয়ে আর এটা জিজ্ঞেস করার কি নাই, সূরা ইয়াসিন পারে না, সূরা মুলুক, সূরা কাহাফ এগুলো পারে কিনা, সূরা রহমান পারে কিনা, এগুলো জিজ্ঞেস করতে আগে মেয়ে। এখন এগুলো জিজ্ঞেস করার মানুষ আর নাই না, হয়তো অনেক বইটা অন্ধ কিছু নেই, আর চাই হরে রেস্টুরেন্ট। এখন আমার বোনেরা মেয়েরা এখন কোরআন তেলাওয়াত দেয়, তখন তো ক্লাস 8 এর মধ্যে মেয়েরা সূরা ইয়াসিন মুখস্থ। আগে কোরআন শরীফ আমাদের এত বেশি ছিল না, আজাদি বাজারে কোরআন শরীফ পাওয়া যেত না, আন্দরকিল্লাও পাওয়া যেত না, একসময় কলকাতা থেকে কোরআন শরীফ আনতে হতো, আজ থেকে 50 বছর 60 বছর আগের কথা। মসজিদে কোরআন শরীফ আছে 10টা, 50 বছর আগের কথা বলতেছি, যারা বয়স্ক আছেন তারা আমার সাথে একমত হবেন। তো লোক ছিল 100 জন 200 জন, আর এখন মসজিদে কোরআন আছে 200টা, একজনও পড়ার। কোরআন শরীফটা মাগরিবের পর নিয়ে পড়বে, সূরা কি পড়ে মাগরিবের পর বলেন? ওয়াকিয়া। এই যে মেয়েদের থেকে আসছে প্রথম, ওরা পড়ে বেশি সূরা ওয়াকিয়া, এটা পড়ার সময় আমাদের নেই। মোবাইলে কিন্তু কোরআন শরীফ আছে, ছোটকাল থেকে আমার মা বাবা কোরআন শরীফ টিচার দিতে পারে না, সমস্যা নাই, বড় হয়েছি, এখানে তো সব আছে, একেবারে সাত কারাত শিখবেন, তাও এটার মধ্যে আছে, শুধু চেষ্টার অভাব। সবকিছু দেখি, কিন্তু একটা শুদ্ধ করে আলহামদু শিখা, এটা এখান থেকে চাইলেও পারবো, মোবাইলে সময় নাই, ঠিক আছে 10টা বাজে ঘুম থেকে উঠছি, দ্রুত 4 রাকাত পড়ে নিলাম, গাড়িতে যাচ্ছি, বাসে যাচ্ছি, আমি মোবাইলের মধ্যে কোরআন শরীফ যদি আমি পড়ি, সে অভ্যাস নাই। ইন্দোনেশিয়ার মুসলমানদের মধ্যে আছে, অফিসে চলে যাচ্ছে সকাল 7টায় 8টায়, ছোট ছোট কোরআন শরীফ, আগে মোবাইল আসার আগে ছোট কোরআন শরীফ তারা রাখতো পকেটে বা ব্যাগে, বাসের মধ্যে সূরা পড়ে ফেলতেছে। এগুলোই হচ্ছে আমাদের মুসলমানদের সংকট। ইবাদত থেকে, পবিত্রতা থেকে, কোরআনুল করিম থেকে, কোরআন থেকে তো জ্ঞান আহরণ করা, বিজ্ঞান আহরণ করা, তাফসীর পড়া, এটা তো দূরের কথা, যে রেগুলার যে কোরআন শরীফ পড়তে হবে এটাও পড়তেছি না। আগে এত কোরআন শরীফ ছিল না, কিন্তু পড়ার লোক ছিল। আমাদের বাপ দাদারা, আমাদের চাচা জ্যাঠারা যখন ব্রিটিশ আমলে এই দেশের মানুষরা শোষিত ছিল, রাজনৈতিকভাবে গরিব ছিল, অসহায় ছিল, হিন্দুরা জমিদার ছিল, মুসলমানরা প্রজা ছিল, কিন্তু তখনকার কৃষক সমাজ, কোরআন ছিল না, কিন্তু ফজরে উঠে সূরা ইয়াসিন আর রহমান সব পড়ে ফেলছে, তারপরে কোথায় হাল নিয়ে চলে গেছে। তারা তখন এই কোরআন তিলাওয়াত করছে, জিকির করছে, তাই তাদের ফুল ফসলে বরকত ছিল। আবার সেই কৃষকরা কিন্তু সন্ধ্যায় সূরা ওয়াকিয়াও পড়ে ফেলছে, কোরআন শরীফও খতম দিত। তারা এত লেখাপড়া, এত মেট্রিক পাস করে নাই, কিন্তু এখন আমাদের ঘরে কোরআন শরীফ, মসজিদে কোরআন শরীফ, শুধু তাই নয়, আমাদের হাতের মুঠোই কোরআন শরীফ। কোন কেরাত শিখবেন? মদিনা শরীফের, মক্কা শরীফের, মিশরের, সব তো এখানে আছে। হুজুর টাকার জন্য হুজুর রাখতে পারতেছি না, কিন্তু এখানে তো আছে। আপনি চেষ্টা করেন কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ করার, 6 মাস শুনেন, 1 মাস শুনেন, 1 বছর শুনেন, এটা কন্টিনিউ করতে হবে। এবং কি হাদিস শরীফ আছে, যে ব্যক্তি 30 বছর হয়ে গেছে, 50 বছর, 70 বছর হয়ে গেছে, কোরআন শরীফ শিখে নাই শুদ্ধ করে,
এখন সে ধরছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তখন আল্লাহ রসুলের বয়সে কোরআন শরীফ পড়ার জন্য নিচ্ছে। হাদিস শরীফে আসতেছে এই হুজুররা যে ছোট কাল থেকে ঠোঁটস্থ করে ফেলছে কোরআন, উনি পড়লে যেই সওয়াব তার চাইতে দ্বিগুণ সওয়াব হচ্ছে যে বুড়া হয়ে বয়স হয়ে কোরআন পড়ার জন্য কোতাইতেছে, চেষ্টা করতেছে, তার বেশি সওয়াব। তাই ইনশাআল্লাহ আমরা সবাই হাত তুলি, বলেন আমরা সবাই